হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কলেজের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটায় যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, দেখো, প্রথম যে বিষয়টা আলোচনায় থাকছে কিভাবে নিজের রেজাল্ট দেখবে, অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটির রেজাল্ট তোমরা নিজেদের মোবাইল ফোন থেকে কিভাবে তোমরা দেখতে পাবে, যে কোনো সেমিস্টারের হোক সেটা কিভাবে দেখতে পাবে সেটা নিয়ে আলোচনা করব। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়, নম্বর কম পেলে কি করবে, অর্থাৎ যদি দেখো যে 5 নম্বরের থেকে 2-4 নম্বর কম পাচ্ছ বা অনেক নম্বর কম পেয়েছো, সেক্ষেত্রে তোমাদের করণীয় কি সেটা নিয়ে আলোচনা করব। আর শেষ যে গুরুত্বপূর্ণ বিষয়, রিভিউ এবং এফএসআই কারা করবে এবং এটার কি প্রসেস আছে, কবে থেকে করা যায়, এই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওটায় আলোচনা করব। প্রথমেই দেখে নাও তোমরা রেজাল্টটা কিভাবে দেখবে। এবারে তোমরা দেখে নাও কিভাবে তোমরা মোবাইল ফোন থেকে রেজাল্টটাকে চেক করবে। তার জন্য তোমাদের প্রথমেই যেটা করতে হবে, গুগলটাকে ওপেন করতে হবে। গুগল ওপেন করার পরে যেখানে সার্চের অপশান আছে, অর্থাৎ সার্চ করার জায়গা আছে, সেখানে লিখতে হবে ডব্লিউবি রেজাল্ট। দেখো আমি এখানে লিখে নিয়েছি ডব্লিউবি রেজাল্ট। লেখার সঙ্গে সঙ্গে তোমার প্রথমেই এরকম লিঙ্কটা আসবে, ওয়েস্ট বেঙ্গল রেজাল্ট 2023-24। এখানে তোমরা টাচ করবে। টাচ করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। পেজটাকে নিচের দিকে ধরে টানবে, টানলে পেজটা রিফ্রেশ হয়ে যাবে। রিফ্রেশ হয়ে যাওয়ার পরে তোমাদের সামনে এরকম রেজাল্টের একটা লিঙ্ক চলে আসবে। দেখো এটা হচ্ছে লাস্ট যেটা রেজাল্ট পাবলিশ করেছিল ক্যালকাটা ইউনিভার্সিটি, 12ই নভেম্বর শেষ রেজাল্ট পাবলিশ করেছিল। কাদের রেজাল্ট ছিল এটা দেখতেই পাচ্ছ, সেমিস্টার 4-এর সিবিসিএস সিলেবাস যাদের আছে তাদের রেজাল্ট ছিল। তোমাদের রেজাল্ট তোমরা দেখতে পাবে তোমাদের যে সময়টা দেয়া হয়েছে, অর্থাৎ যে ডেটটা দেওয়া হয়েছে সেই ডেট এবং সেই সময় এরকম তোমাদের সামনে কিন্তু এখানে লিঙ্কটা চলে আসবে। ঠিক আছে, এরকম এদের লিঙ্কটা এসেছে দেখো দুপুর 2 PM। এইভাবে তোমাদের সামনেও কিন্তু লিঙ্কটা পাবে। লিঙ্কটা পেলে, যখন লিঙ্কটা পাচ্ছ সময় মতো, সেখানে তোমরা কি করবে, সেখানে তোমরা টাচ করবে। টাচ করলে তোমাদের সামনে এইভাবে একটা পেজ ওপেন হবে। সেখানে কি করতে বলা হবে, সেখানে বলা হবে যে এখানে প্লিজ এন্টার ইওর রোল নম্বর। এখানে রোল এবং নম্বর তোমাদের এন্টার করতে হবে। এই যে ফাঁকা বক্সটা দেখতে পাচ্ছ, এখানে রোল এবং নম্বর এটা কিন্তু এন্টার করতে হবে। এন্টার করার পরে রোল আর নম্বর এন্টার করার পরে এখানে দেখো ক্যাপচার ওই ক্যাপচার কোডটা এখানে এন্টার করতে হবে। এন্টার করার পরে এখানে ওই শো রেজাল্ট করলেই তোমাদের সামনে কিন্তু রেজাল্টটা ওপেন হয়ে যাবে। এবারে পরের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমার আলোচনা করার কথা ছিল সেগুলো হচ্ছে কারা তোমরা রেজাল্টটাকে রিভিউ করতে পারবে। তার আগে যে বিষয়টা বলবো, যে নম্বর কম পেলে কি করবে। দেখো তোমাদের 30% হচ্ছে 5 নম্বর। দেখো ভালো করে বুঝবে বিষয়টা। 30% হচ্ছে 5 নম্বর। সেক্ষেত্রে একটা সাধারণ উদাহরণ হিসাবে নিচ্ছি, 75 নম্বরের যদি পরীক্ষা হয় সেক্ষেত্রে তোমাকে 23 পেতে হবে। ঠিক আছে, 23 পেতে হবে। 75 নম্বরের পরীক্ষা হলে 23 পেতে হচ্ছে পাস করার জন্য। এক্ষেত্রে দেখো 23 যদি না পাও, ঠিক আছে, তার থেকে যদি তুমি পাচ্ছ 22 বা তোমরা 21 পাচ্ছ, ঠিক আছে, 22, 21 বা 20 পাচ্ছ, এই তিনটে যদি নম্বর পেয়ে থাকো, অর্থাৎ 5 নম্বরের থেকে 2 নম্বর বা 3 নম্বর বা 1 নম্বর কম পাচ্ছ, তোমাদের বলবো তোমরা রিভিউ করতে দেবে। ঠিক আছে, রিভিউ করতে দিলে তোমাদের সাপ্লিটা ক্লিয়ার হয়ে যাবে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে যে 1-2 নম্বর যদি 5 নম্বরের থেকে কম থাকে সেক্ষেত্রে কিন্তু রিভিউ করা যায়। আর রিভিউ করলে কি হয়, তার কিন্তু সাপ্লিটা আসে না, আর সাপ্লিটা কিন্তু ক্লিয়ার হয়ে যায়। তাই তোমরা রিভিউ করতে দেবে। যদি 5 নম্বরের থেকে 2-3 নম্বর কম আসছে দেখছো, তাহলে রিভিউ করতে দেবে। আর আরেকটা যে বিষয় তোমাদের বললাম যে এফএসআই কি, এফএসআই তোমরা কারা করবে সেই বিষয়টা নিয়ে বলি। এফএসআই তোমরা কারা করবে, তোমাদের যাদের কনফিডেন্ট আছে যে না আমি 75 নম্বরের পরীক্ষা দিয়েছি, 75 নম্বরের পরীক্ষা দিয়ে সেখানে আমি মিনিমাম 50 নম্বর পাবোই। ভালো করে শুনবে কথাটা, আমি 75 নম্বরের পরীক্ষা দিয়েছি এবং আমি 50 নম্বর পাবো। সেক্ষেত্রে আমি পেয়েছি কত, আমি পেয়েছি ধরো 35 পেয়েছি। ঠিক আছে, 35 পেয়েছি, অর্থাৎ পাস করেছি কিন্তু 35 পেয়েছি, নম্বরটা অনেক কমেছে। তাহলে আমি কিন্তু কি করতে পারবো, আমি সেটা এফএসআই করতে পারবো। আর এইটা মাথায় রাখবে যে এফএসআই যে প্রসেসটা আছে, এফএসআই করলে তোমাদের কিন্তু নম্বর কমবে না। কারণ এখানে তোমাদের যে তোমরা অ্যান্সারটা লিখেছো সেই অ্যান্সারের একটা কপি, সেটা জেরক্স করে তোমাদের ইউনিভার্সিটি থেকে কলেজে পাঠানো হবে, কলেজ থেকে তোমাদের দেওয়া হবে। সেটা একটা হতে পারে, বা আরেকটা প্রসেস হতে পারে যে তোমাদের যে মেল আছে,
মেলে পিডিএফ আকারে সেই এক্সামের যে কপি সেটা দিতে পারে ইউনিভার্সিটি থেকে। আরেকটা প্রসেস আছে, তোমাদের ইউনিভার্সিটি গিয়ে দেখতে হতে পারে, ইউনিভার্সিটি থেকে ফোন করবে বা মেল করবে, সেখানে গিয়ে তোমাদের কিন্তু কপি দেখে আসতে হবে। এইভাবে তোমাদের হচ্ছে এফএসআই এর প্রসেস। এফএসআই করলে কি হবে? এফএসআই করলে সাধারণত নম্বর সেভাবে বাড়ে না। সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে তোমাদের এক্সামের যে লিখেছো, খাতাটা যে লিখেছো, সেই খাতার কপিটা তোমাকে দেয়া হয়। আর নম্বর কখন বাড়ে? তুমি যদি রিভিউ প্লাস এফএসআই করো, রিভিউ প্লাস এফএসআই করলে তোমার নম্বর বাড়বে। আর এখানে আরেকটা বিষয় বলি, তোমরা যদি রিভিউ করতে চাও, রিভিউ করলে মিনিমাম 100 থেকে 110 টাকা লাগে, ধরে রাখো 110 টাকা লাগছে। এবং তোমরা যদি এফএসআই করো, এফএসআই করো, সেক্ষেত্রে কিন্তু 500 টাকার বেশি লাগবে, 500 টাকার বেশি লাগবে। আর যাদের মনে হচ্ছে যে আমরা 2-3 নম্বর কম পেয়েছি, ঠিক আছে, 2-3 নম্বর কম পেয়েছি, আমাদের মানে পাস করার থেকে 2-3 নম্বর কম, তোমাদের বলবো তোমরা সিম্পল রিভিউ করো, তোমাদের কিন্তু সাপ্লি ক্লিয়ার হয়ে যাবে। এবং যারা ভাবছো যে আমাদের কিন্তু নম্বর বেশি আসতে পারে, ঠিক আছে, বেশি আসতে পারে, অনেক বেশি আসতে পারে, সেক্ষেত্রে তোমরা রিভিউ করতে পারো। আর কারোর যদি মনে হয় যে আমি এফএসআই করব, তোমরা এফএসআই করতে পারো। এফএসআই করলে কি হবে, তোমাদের যে লিখেছো অ্যান্সার কপি, সেই অ্যান্সার কপিটা কিন্তু তোমাদের মানে তোমরা দেখতে পাবে, তোমরা কি লিখেছো, সেই অ্যান্সার কপিটা দেখতে পাবে। আরেকটা বিষয় তোমাদের এখানে বলবো, যারা তোমরা নম্বর বাড়াতে চাইছো, অর্থাৎ আমার নম্বর ধরো আমি 35 পেয়েছি, আমার 50 পাওয়ার আমার যোগ্যতা, সেক্ষেত্রে তোমাদের বলবো দুটোই করবে, রিভিউ প্লাস এফএসআই। কারণ এফএসআই করলে নম্বর বাড়বে না, রিভিউ করলে নম্বর বাড়বে। আর এফএসআই করলে তোমার অ্যান্সারের যে কপি আছে সেটা তোমার হাতে দেয়া হবে। তাহলে বিষয়গুলো বুঝতে পারলে, ক টাকা লাগবে রিভিউ করতে, ক টাকা লাগছে এফএসআই করতে, কাদের রিভিউ করা দরকার, কাদের এফএসআই করা দরকার। আর প্রথমে তো বলে দিয়েছি কিভাবে তোমরা তোমাদের রেজাল্টটাকে চেক করবে।